ভারতে পাক দূতাবাসের দুই কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের কীর্তিকলাপ তারা যে পদে রয়েছেন তার পরিপন্থী বলে জানালো বিদেশ মন্ত্র। हम लोगों ने प्रेस विज्ञप्ति जारी की थी कि हमारी जो संख्या है वहाँ 55 से घटा के हम लोग 30 ला रहे हैं, वही 30 पे ही है अभी। लेकिन आपने देखा होगा कि अभी हाल में 2 पाकिस्तानी उच्च आयोग के 2 स्टाफ मेंबर्स को पर्सोना नॉन ग्राटा किया गया है, क्योंकि वो जिस प्रकार की हरकतें यहाँ कर रहे थे वो इनके जो ऑफिशियल स्टेटस है उसका कोई लेना देना नहीं है, वो उसके वायलेशन में है एक तरीके से। तो संख्या तो वही है जहाँ तक जो हम लोगों ने पहले बताया था, वहीं तक डिप्लोमेटिक राजनयिक वहाँ की उनके कितने हमारे यहाँ रहेंगे और हमारे कितने रहेंगे, वो संख्या का जो तय संख्या है, जो नंबर है, वही है। আজই বাড়ি ফিরছেন পাক হেফাজত থেকে মুক্ত জওয়ান। ভারতের চাপে পাকিস্তানের হাত থেকে মুক্ত পূর্ণম কুমার সাউ। 21 দিন পাকিস্তানের হাতে আটকের পর মুক্ত বিএসএফ জওয়ান। 14ই মে আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রত্যাবর্তন। সরাসরি রিশার বাড়ি থেকে পূর্ণম কুমার সাউয়ের রিশার বাড়ি থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, অবশেষে প্রতীক্ষার অবসান এবং আর কিছুক্ষণের মধ্যেই আজ বাড়ি পৌঁছবেন পূর্ণম কুমার সাউ। তুমি যেমনটা কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলে যে তার বাড়িতে একেবারে সাজো সাজো রব, পরিবারের সদস্যরা কি বলছেন? দেখো, প্রায় গত মাসের 23 তারিখ থেকে একটা যে উৎকণ্ঠা পরিবার কাটাচ্ছিল তা কিছু একেবারে গত সপ্তাহে সেই উৎকণ্ঠা থেকে বেরিয়ে আসে। কিন্তু আজকে তারা বলছেন পরিবারের সদস্যরা খুশিটা তাদের আজকে কাছে ডবল। কারণ হচ্ছে এই দ্বিগুণ খুশির কারণ হচ্ছে আজকে পূর্ণম কুমার সাউ তিনি কিন্তু একেবারে নিজের শহর যে জায়গা আর নিজের বাড়ি সেই বাড়িতে ফিরবে এবং আজকে সন্ধ্যের মধ্যেই পূর্ণম কুমার সাউ সে কিন্তু নিজের বাড়িতে ফিরবে। বাড়িতে ইতিমধ্যেই পুজো হয়েছে এবং বিভিন্ন রকমের যে খাবারের আয়োজন তার পরিবারের সদস্যরা জানাচ্ছিলেন, সেই সমস্ত খাবার যেগুলো পূর্ণম কুমার সাউ খেতে ভালোবাসতেন তার জন্য কিন্তু তার মা একেবারে জানাচ্ছিলেন তিনি সযত্নে সেগুলো একেবারে বানিয়েছেন। ইতিমধ্যে আত্মীয় পরিজনেরা তারা বাড়িতে ভিড় করতে শুরু করেছে, কারণ গত মাসের ঠিক আজকের দিনে 23শে এপ্রিল তুমি জানো যে একেবারে পাক রেঞ্জার্সের হাতে বন্দী হয় পূর্ণম কুমার সাউ। তারপর গত সপ্তাহে বুধবার দিন আটারি ওয়াঘা যে বর্ডার রয়েছে সেখান থেকে পূর্ণম কুমার সাউকে ছাড়া হয়। ফিরোজপুর বর্ডারে অন ডিউটি অবস্থায় একেবারে তাকে পাক রেঞ্জার্সরা সেই সময় তাকে আটক করে। তার পরবর্তীকালে গঙ্গা থেকে অনেকটা জল বয়ে গেছে এবং এরপর কিন্তু পরিবার পরিজনেরা তারা তীব্র উৎকণ্ঠায় ছিল। তার স্ত্রী তিনি একেবারে পাঞ্জাবে চলে গিয়েছিলেন, যে জায়গায় তার কর্মস্থল ছিল সেখানে পাঞ্জাব পাঠানকোটের জায়গায়, এবং ফিরোজপুর যে জায়গা থেকে পূর্ণম কুমার সাউকে আটক করেছিল পাক রেঞ্জার সেই সমস্ত জায়গায় তিনি চলে গিয়েছিলেন। কিন্তু আজকে তাদের পরিবারের কাছে একেবারে খুশির হাওয়া। পরিবারের সদস্য জানাচ্ছেন তারা অত্যন্ত আনন্দিত, কারণ আর কিছুক্ষণ পরে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ সে বাড়িতে ফিরবে।